আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্মুথ টেক্সট অ্যানিমেশন আফটার ইফেক্ট এর মাধ্যমে করবেন। আমি যদি একটা প্রজেক্ট এখানে প্লে করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি একটি টেক্সট যাচ্ছে। দেখুন এখানে ক্রিয়েটিভ। ওয়াও! সো এরকম অ্যানিমেশন যদি আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন তাহলে কেমন হয়? সো চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব মাত্র কয়েক মিনিটের মধ্যে এটা কিভাবে আপনারা এই অ্যানিমেশনটা করবেন। সো আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব। সো আমি এগুলো সবগুলো কেটে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখুন আমি সব কেটে দিলাম। ওকে। সো আমি এখন করব, আমি যদি আপনাদের কম্পোজিশন সেটিংসটা দেখিয়ে দিই কি কি রয়েছে। দেখুন এখানে হোয়াইট রয়েছে 1920 পিক্সেল এবং হাইট রয়েছে 1080 পিক্সেল, ফ্রেম রেট 30, এখানে 29.97। সো আমরা শুরুতেই চলে আসবো কম্পোজিশন নেওয়ার পরে আমরা টেক্সটে চলে আসবো। আপনার যে কাঙ্ক্ষিত টেক্সট সেই টেক্সটটা এখানে লিখবেন। সো আমি এখানে ক্রিয়েটিভ লিখে দিলাম। এখানে আমরা এটা হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক আছে, এখানে অ্যালাইনমেন্টটা আমরা মিডল করে নিব। তারপরে এখানে কন্ট্রোলটার হোম চেপে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিব। তারপরে কাজ শেষ। তারপরে এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসব। এখানে চলে আসার পর এখানে অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পর এখানে ট্র্যাকিং এ ক্লিক করব। আপনারা ভালোভাবে খেয়াল করবেন কোথায় কি করছি। অ্যানিমেটর থেকে ট্র্যাকিং থেকে আবার আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে প্রপার্টি থেকে অপাসিটিতে ক্লিক করব। অপাসিটিতে ক্লিক করার পর আমরা নিচের দিকে এখানে ট্র্যাকিং অ্যামাউন্ট রয়েছে, এটা আমরা 0 করে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউটা, এখানে 0 করে দিব। সো আমি 89 দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি 89, ঠিক আছে। তারপরে এখান থেকে অপাসিটিটা 0 করে দিলাম। অপাসিটি 0 করে দেওয়ার পরে আমরা চলে যাব এখানে রেঞ্জ সিলেক্টর। এখানে রেঞ্জ সিলেক্টরে চলে আসবো। রেঞ্জ সিলেক্টরে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে স্টার্ট, ইন, অফসেট। সো আমরা এখানে স্টার্টে ক্লিক করব। এখানে কিফ্রেম নিব। কিফ্রেম নিয়ে আমি একটি নির্দিষ্ট দূরত্বে এখানে কার্সরটা রাখবো, এখানে রেখে, অথবা আমি আরেকটু দূরে রাখতে পারি আপনাদের দেখার সুবিধার্থে। স্লোলি হলে আপনারা দেখতে পারবেন প্রপারলি। সো এখানে আসার পরে আমি এখানে 100 করে দিব। ওকে, এখানে 100 করে দেওয়ার পর এই দুইটা ইজ আউট ইজ ইন করে নিব। সেক্ষেত্রে শর্টকাট আমরা F9 চাপতে পারি আফটার ইফেক্টে। তারপরে এখানে গ্রাফ এডিটরে আসবো। গ্রাফ এডিটরে এসে এটা আমরা একদম স্মুথ করার জন্য টেনে দিব। ওকে 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 তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব, মোশন ব্লারটা দিয়ে নিব। এখানে মোশন ব্লার ক্লিক করার জন্য এখানে দেখুন, এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে আপনারা মার্ক করে দিবেন, তাহলে মোশন ব্লারটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি, দেখুন আমাদের কাজটা শেষ। যদি এখন আমি ক্লিক করি, ওয়াও, দেখতে পাচ্ছেন এরকম টেক্সট অ্যানিমেশন, একদম স্মুথ টেক্সট অ্যানিমেশন যদি আপনার দরকার হয় তাহলে এই ভিডিওটি ভালোভাবে দেখুন। আমি কি করেছি সবকিছু দেখে আপনারা ট্রাই করুন, তাহলে আপনারা এরকম ক্রিয়েটিভ অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশন নিজেরাই তৈরি করতে পারবেন। কোনো প্রিসেটের দরকার নেই। আপনারা এখানে লক্ষ্য করছেন সুন্দরভাবে। ওকে, সো এভাবে আপনারা চাইলে স্মুথ টেক্সট অ্যানিমেশন আফটার ইফেক্টের মাধ্যমে করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এবং এই প্রজেক্ট করার সময় যদি আপনাদের কোনো কিছু খটকা লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।